না রে বা আব্বা বাবা আব্বা জলদি আবার এবার মাইছো আপনার কি অবস্থা কেন সব নসিব রে ভাই আমার ভাই আমার মায়ার বদলা দিছই মায়ার বদলা দিছই কি তো হইছে ভাই সাহেব দেখতাই ও ইয়া আল্লাহ ইন্না লিল্লাহ বড় মামা তোমার এই অবস্থা কি লাগলো এইটা করছে কইলাম আমার ভাই আমার মায়ার বদলা দিছই ঘটনা কিতা ভাই সাহেব একটু খুললা কইবানি তুমি তো জানো আমজাদ মিয়া 22টা বছর বিদেশ কাটাইছি বাড়িতে ইসলামে তোরা ঢুকে মরবা লাগি কপাল বুড়া ভাগ্যে কি আর সুখ আছে বড় মামা কি তুই একটু খুলিয়া কইবাই না আমরা তাই নি রে দেখুন শুনো আমার ঘটনা বুঝলাম না রেল 10টা জানলো এখনো নাস্তা পানি কোনো কে দেয় না কেন ও মনাই রে ও সঞ্জনা সঞ্জনা গো ও সঞ্জনা ভাই সাহেব ডাকছইনি ও আজ দেখি নাস্তা পানি কোনটা দেও না সবাই কি তার জানা কিনলেন ভাই সাহেব খালি তান বাজারাত করছইন না ঘরে কোনটা নাই আমি আমার 1 মাস হইল না আমার ভাই ও বাবা পড়ে গেল আচ্ছা যাবার দাও মন্তাজের বউ একটু ডাক দাও সেই ভাই সাহেব আমি দরকার ছাড়া তাম লোকে মাতি না আপনি ডাক দিল কা ও মন্তাজের বউ ভাই সাহেব ডাকছইন না কিটা ও ডাকছি এরকম সাই তোমরা কি তা নাস্তা পানি করিস নি ওই ভাইসা বিশা মাছ দিল তারা আনছে ওলা মজা লাগছে পেটে জায়গা থাকলে আরো 4টা খাইলাম মনে আসলে আমি তো সকাল থেকে এখনো কিচ্ছু খাইলাম না ও কিতা হো মনাইর বইয়ে কিছু দিছে নানি তোমারে আসলে মনাইর মনে হয় আজ খালি বুঝছো নি বাজার আর কোনটা করছে না আর বেটিও কোনটা রাঁধছুন না অসুবিধা নাই ভাইসা তারা ঘরে না থাকলে কি হইছে আমরা করে কোনটা নাই ভাই সাহেব আমি না কালকে সঞ্জনারে কইলাম আজকে আপনারে খাবাই তো এরে আমার সামনে উঠতে কইলা কইগা মনাইর বউ অমন্তাজ ও থাইরা ডাকিস তারে বাবু চোদ্দি এরে বাচ্চা মানুষ বুঝছো আর আমার পেটের বুক নাই চিন্তা করু পেটের বুক নাই তো এই দুমতি কিলা আমি করার দরকার আছিল কিতাবা ভাইসা হারছিলাইনু দয়া করে মাইলা গইয়া দূর যা মায়ের ভর্তা এখানে আমি তো তোরা মজা করলাম ও বা তুমি দেশে হওয়ার তো 25-26 দিন হইয়া আনলো 6 দিনের ছুটি তাইছো ও নো সাই 4 মাস এই হারাম দাদা তুই কি আমার তাকে বুড়ো হয়ে গেলে নাকি তা তোর একটু হইলে আইও হইলাম আমি একবারে ধরা হয়ে যাচ্ছি আরে ওই দেখো ই কানার মনে রয়েছে না ও ভাইসা বাড়ির যখন বেকার আছো দোকানখানো থাকলে তো গিয়া বইলে আমার কিছু হেল্প ওই 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 এরে ইখান আমিও বাবরাম রে ভাই বুঝছো তোরা হেল্প হইলে আমারও সময় কাটলো এটা কি জাত মাতো তুমি হ্যাঁ দোকানে যে কর্মচারী আছে ওগুলো তো বেতন দিতে পারো না দোকানে কিটা বেচা কিনে আসেনি আইবর কত কোনটাও নাই ওই এই কান ঠিক কইছে ভাইসা বেচা কিনে একবারেও নাই দোকানে মালে তুলতাম পারলাম না মন্তা জানলি তুই কিতা মানে বেতন দিয়ে রাখতে না কিতা এটা কিতাত মাতো ওই ওই কান তো ভাই সাহেব ই বসে আপনি কষ্ট করিয়া কিতা করতা তাই নেখলেও পারবা দোকান সামলাইতা ইনো ভাইয়া কিতা করতে যাও না দোকানো ওই ওই বাক্কা লেট হয়ে গেছে ইকে দোকান খুলছে কিনা আল্লাহ জানো না আমি আইতেন আচ্ছা আমার ভাই এই সংসার হয়ে গেছে পাক্কা বড় হয়ে গেছে ইয়াল্লা 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 মাইসে খালি উঠতে এখন দিন যে লাম্ব হইছে দিন আমি তোকে এই এই মনাই কিতে হইছে আমার দিকে লুকাস খানে ওই লুকাইলা মনে মুটিয়া ধরছেন চাইছিলাম মনে সিফাত গা মুটিতে আমার কিছু না আচ্ছা রে মনাই একটা কথা হসাই কিতা তোরে আমি তোর বিপদ 50,000 টাকা দিছিলাম দেখ কত কষ্ট মষ্ট করে গরু বিচ্ছা দিছি তুই আমার টাকা কিন্তু টাইম মতন দিলে না কেন 6টা মাস তুই আমার আটাই খালি হুন বন্ধু একটা কথা হইবে জানিস না তুই আমার বন্ধু যা বিপদের সময় খুব উপকার করছস টাকা গুনতাই দিয়া বুঝছস নি এখন তো টাকা পয়সা নাই একবারে আমি খালি শূন্য প্যাকেট হইতে গেল চলে তোরে আমি 1 মাস বাদে দেই আর 10-15 হাজার টাকা লাভ দিয়া দিমুনি কিতা কইলে 1 মাস বাদে দেই লাভ দিয়া দিবে আমি কিতা সুদ খাইনি আমি হুন্ডে ভাই আমি তোর সাফ সাফা একটা কথা কই তুই 5,000 টাকা দরকার হইলে কম দিয়া 45,000 টাকা আমার দিলা রে ভাই আমি তোর
কিলান দিতাম রে ভাই বিত্তর জ্বলিয়ে আংড়া বুঝছি মনের দুঃখ কেউ রে কইতাম পারি না আপন মানুষ পাই না করতে কে রে হুন আমি তো আর বড় ভাই হিসাবের উপরে আশা করে দিছিলাম আমি যে বিপদে পড়তাম আর বড় ভাই হিসাবে উঠিয়া হইলা হঠাই মি এমন নাই রে তুই তোর বিপদ কুলাইলে 50,000 টাকা দেশান থেকে আউলা দেন ভাই হিসাবে বেতন হইয়া দিলাইম হাই রে হাই ও দিলাইমু হইয়া দিলাও না ওন লাড়ার ভাই বুঝ হইয়া দেশ হইল এখন তোর টাকা কিন্তু খোঁজার আমি কিলান দিতাম খটাইছা তোমরা আর কত ইচ্ছা আস্তারা জীবনও তো বেড়া দিয়া গেলা তোমার তান্তে এই হুন আর খটাইছা দেখাইছ না তুই টেকা নিছিস আমার তো না আওলাদ তুই আমার টাকা কিন্তু আমার দিলা রে ভাই বালাই বালাই কই যাম বাবা তুই একটা কথা হই তুই যদি লাজ যদি আমার তোর টাকা পাইতে করতে গেলে যদি চাপ দিস তাইলে তো আমিও কিছু স্টক করি মারা যাই মুভি বুঝছিস এর বাদ হয়েছে কেন জায়গা বেচে দিতেই বলতে টাকা আমার কাছে তখন টাকা নাই আচ্ছা রে ভাই তুই এক কাম করিস জায়গা বেচা দেশার লাগান দেশ এক সপ্তাহের ভিতরে আমার টাকা কিন্তু দিলাইছে ভাই আচ্ছা তোর টাকা মরতো না আমি বাচ্চা তাহলে তোর টাকা দিব না বুঝছিস তোর টাকা মরতো না তুই যেসাটা মনে করিস নি আমার টাকা হকাল আলি রমজান আলির লাগান সুদের টাকা নাই ইয়া মালিক আমি তো এখানে বুঝলাম বে ইগু তুই লোকে আস্তাটা ফেরত তোর বাচ্চা ফেরতি তার ক্ষেত্রে টাকা আনছি ওয়াল্লাহ এখন এমন এক অবস্থা ও নাই 50,000 মামলা তো শেষ করিলি রে আমার 2 লাখ কি তৈ তো ইয়া আল্লাহ রমজান আলী ভাই ও তোমার মা তো মতই লাগি আসলামের মাঝে তুমি আইয়া আজি রে আমার মাত কিতা মাতো আসলে ইয়া আল্লাহ বালাও মাত্রাম ভাই উঠিয়া হইয়া আর যে বিপদের সময় তুমি আমার টাকা গুনতান দিছো শুদ্ধ হই যাও কোন শুদ্ধরি হইলে আমার বাড়ি ঘর দখল করিল না তুমি বাই করতে কিচ্ছু মাত্রায় না ও নাই আমি না ইয়া শুনলাম তুই আমারে গালিয়াই রে ইয়া আল্লাহ ভাই সাহেব আল্লাহর গজব পড়ে যাব বুঝছে নিলা যদি তোমার যদি একটা গাইল যা দেখি মত সাক্ষী কি তার মতই আমি তার রেকর্ডটা গাইল দিছি নি আচ্ছা যা ইতা মানছে আমরা রে আফর খে গালিয়া আমরাও জানি এখন রে ভাই আমার টাকা গুণ কিতা করবে কোন সময় দিবে ও কথা কো মামাই ও রমজান মামাই আমারে কইছে জায়গা বেচা 50,000 টাকা দিলাইব 10-15 লাখ তো পাইব জায়গা বেচলে তোমার 2 লাখ পাইলি বাইরে বাজান বাগনা মতই হাসাও কইরাই নে হে জায়গা বেচা পয়সা দিব কিতা রে মনাই হাসাও জায়গা বেচে না কিতা জি রমজান আলী ভাই দেখিস রে মনাই খালি মতর কথা না নি তোরে আজকে ছাড়িয়া যাইরাম আর নাইলে নিয়ত আছিল আজকে তোরে বান্ধিয়ে লইয়া যাইতাম তোরে কিন্তু 1 সপ্তাহ সময় দিলাম বান্ধিয়া নিতে এখানে বা রমজান আলী ভাই কেন কিতা সুরে দারুরে হারবার পড়ছে নি তুমি আমারে খবর দিলে তো আমি বাড়ির যাই আচ্ছা ভাই যেহেতু তোমার কাছে ঋণ নিছি তোমার এখন দিয়েও মর বুঝছো আমি এক ব্যবস্থা করলাম বাহ মামু লও খবর শুনো তারে খবর দিলে বলে বাড়িতে যাইব বেইমান 6টা মাস তন তারে তুকাই ভাই নামে ওবাই গেলে হয় বাগে কথা টিকটিকে না নাই আর আমারে পুরা 1.5 বছর ধরে আটার তারে 1.5 বছর মাঝে আমি চৌকেও দেখছি না আজকে তো বুলে তারা দেখিলিছি না রে ভাই ইলার মারছো না রে ভাই ইলার শরম দিও না রে বা আমরা তো খাল চামড়া আছে উচ্চ নি এক বিপদে পড়ে গেছি করতে কি হলাম তুমি তারে মারছি উচ্চ নি আর না রে কোনো হালার ভুয়া বাতাস সাহস নাই বোনার সামনে তুতা ফাড়িয়ে এড়াইলি মু দিন না তো ডায়লগ লম্বা করে নিয়ে আমরা বাট্টি করুগা আমরা ভাবনাদার উবার বাত তোদের ভাবনাদার হইলে কি তোমার টাকা লই যাই মরি জীবন তোমার টাকা দিও তো মরমু লাগে না নি তুই আমরা কাছে পয়সা পাস না রে ভাই তুমি তারে মার কাছে পয়সা পাস অন কিন্তু যে বেজ্জত মারা করে এদের ঠিক নাই আস্তে মানুষ গিয়ে দেখা আমার ইজ্জত রইল ইজ্জত আছে নি না রে ভাই ইজ্জত আর আমার নাই বুঝছো ইজ্জত আর রইল কই দেখি আমার বড় ভাই সব কোটাই মে মারিলা সারা ইজ্জত ও রমজান আলী ভাই এখন কথা তোমার এখন জায়গা বেশি আনি ফলেও তোমার টাকা গুণ দিব হি হালার টাকা দিতাম না এটা তারে কইও না মনাই রে তুই হয়তো জানস না সুরে সুরে আরলি এক সুরে বিয়া করে আর এক সুরে আলি তুই কই রে আমার টাকা দিবে আর মতই টাকা দিতে নাই তা হবে না মামাই খান ফরাদের নেনি খান ফরাদের মনাই হুন টাকা 50,000 ফাইলে ফাইমুন না ফাইলে নাই তোরে মাইরে আমার 50,000 টাকা উসুল করুম রে মনাই সান ইয়া খোদার খালি শুন মনাই তো আইএম তবদুল মতুই এ রমজান আলী ভাই কোনজন একটা কথা দুজন রে কই তুই জলান যে মাত্র রুটটা কাটটা রেখানি আমি তো ডং করি মিয়া তোমারে কইছি কথা যে তোমার কোন আগে দিলাই বতর কোন বাদে দিলাইবু তুমি তো আমার সময় বয়সী নানি আচ্ছা যা আমি কি ডং করতে পারি না আচ্ছা যা নাই নি কইছ যখন নানি কথা খান ঠিক রাখিস যা না পয়সা দিয়া মরবু বেজার হিসাবে ডং করতে দূর ভাগ ডং টং বুঝি না রে ভাই টাকার জ্বালায় মাত্র আচ্ছা যা টাইম মতো দিলাই যা আনাটাইছ দিলাইমু চিন্তা করিস যা ঠিক আছে যা মামাই ও মামাই দিবনি বুঝো এরে ইগেইলা দিত না আও দেখি কোটাই মিয়ার কাছে যাই ওই ব্যবস্থা করা যায় ওই মামাই চলো মামাই ব্যবস্থা নিলালো মামাই আমি বলে বেলা যাওয়া তোরে দেখি আমার মাঝে কতদিনের মাঝে দেখলাম না তারাইলা দেখবা কিলা
তারে দেখতে হইলে নানি বহুত সাধনা করা লাগে। ও আচ্ছা ইটা খাইছিল তার বাদ দিছ জানানি? বাদ দিলেই দিবা কটা ইচ্ছা ওইলে বদনামের লগ সারে না রে বাজান। বাদ দিলাইলে বালা। আচ্ছা ও হে কিতা মশারি খোয়া রমজান নানি? বুলি গেলাই নিবা না চকুর পাওয়ার কমে গেল? বলছি না রে ভাই, ওইলে চৌকে কম দেখি কার মিশা নাই। একটা না 22 বছর বিদেশ মারলাম বি। কিতা লাভ করলাই রে বাবা? না বিয়া শাদি করলাই না একটা বিল্ডিং বানাইতে পারলাই। ই দুঃখ তুলিস না রে বাবা। এ দেখুন গড় বানানির হতা খুঁজা মন্তাজে ঠেকা নিয়া দোকান দিলাইলো, মনে করলাম বলে এক কাম তো করছে। হুক্কা চোদ্দ আস্তা দোকানে 1 লাখ টাকারও মাল হইতো নাই। মাসে মাসে আমি টেকা দিছি বি, এর বাদে হারামজাদা নানি পুঞ্জি ভাঙ্গিয়া খাইছে। আরো বহুত মানুষরে খাইছে বা সবটা তো জানো না। মামাই মুখ লাগাম দেও পরে আসল মূল সপ্তাহ কইবা মতই এ কিতা হইছো সারে? কোনটা নাই রে ও কটা ইচ্ছা সুদ খায় তো ও মনে করে সবে টান টেকা পায়। কিতা রে আমার কাছে বাসুস্তা কিতা খুঁজাম 40টা আমার নাম আছে নি। তোমার নাম না থাকলে কি তুই বলবো? তোমার দয়বাইর নাম আছে। মামাই ইনো কইয়া কোনো লাভ হইতো নাই। বেটা ধরা খাইয়া আইসুন একটা টেকাও নাই বেটা তো আর। ইকান ইয়ে মতো ইয়ে বাদ হইছে না। মনাইয়ার মন্তাজে কি পরিমাণ টেকা নিছেন তোর কাছ থেকে? ওবা মনাইর গেছে ভাই টাকা 2 লাখ আর মন্তাজ ভাইয়ের গেছে না হইলে টাকা 5 লাখ হইব। আমার কাছে তো না পয়সা নিয়া নিয়া দোকানে মাল তুলছি। ইটা কিতা মাতছে রমজান আলী? ও তো টেকা ঋণ করিয়া তারা কিতা করলো? ও কটা ইচ্ছা খালি তোমারে দেখায় দেখায় তারা ঋণ করতে বা আমি তো তোমার উপরে বিশ্বাস করি রে বাজান। 50,000 টাকা দিছি ঋণ তারারে। আমার 1 টাকা দেওয়ার সারা নাই রে বেটা। আমি তারারে জিকাইতাম পারবো, অত কান করতাম পারবো আর কিচ্ছুটা। সময় মতো টাকা এমনি দিবা নেবা, তুমি আর জিকে লাভ নাই রে বাজান। ও কাকু ওবা হটাই ভাই দেখা কিলা আদায় করা লাগে ইটা রমজান আলীর জানা আছে। আরে মতই এ রমজান এ রমজান হাই রে হাই দেখো সাইবা শুনা অত টাকা ইটা ঢুকিলাম। হ্যাঁ ললাং গরম ফালাইছে বা শুনা গরম আছে আমি বাস্তা আইছনি হয় বাজার কই কিতা কইলে বাজার হই টাকা পয়সা কিছু আছে না আমার লগে বাজার আনতাম কত নি তোরা তো কইলাম তোর বাপর বার থেকে টাকা 2 লাখ আনতে তুই হিগুনো আনস না তো কিন্তু আনি মাইলে ওড়ার উপরে খাইছিলাম তখন টাইমিও আইলো লাড়ার ভাই বুঝো হইয়া অহনচুনি মা আজকে আমরা করে তানার খানি আসলো বাজার নাই করি কোনটা খাওয়াইতাম পারছি না। তাহলে না হবাইতা হ্যাঁ তুমি কইও মাইজলা জনগ্র খাইলতা কি ওর তারা থইয়াও কোনটা দিছুন না। আমার যে খারাপ লাগছে ভাই সব না খাইয়া বাড়াইয়া গেছুন। ওই যে মাতিস না হুন আমি কিতা বাজারাত কোনটা যদি আমি আনিও তার বাদেও তুই কইস আনছুন আমরা খুব খরা দিন যা তারা যদি খাওয়াতে তো খাইলা না খাইলে উপাস সাবাস করি যা আনি তেক তো যে বাড়ি থেকে বাগি যাবা। শুনো এটা পারে না তোমার লাগে আমি বাইসাবার লগে বাদ ব্যবহার করি তাই কিন্তু তোমার লাগি কম কষ্ট করছে না। ও সোনার মাই গো মায়ের জ্বলে না মর জ্বলে ডায়াবেটিস চালাতি উঠে এই হুন আমার কথা মতো যদি তুই যদি চলস না তাহলে সুজা তোর বাপর বাড়ি যাইবে কি আর বাপর বাড়ি গিয়ে যদি ভাড়া মারি দিস না তাইলে 2 লাখ টাকা না লইয়া আমার বাড়িতে যাইতে পারত খালি টেকাও চিনলা বড় বাইসাবের মূল্য বুঝরা না একদিন ঠিক বুঝবা বাদে পস্তাইবা। ওই যে গতন বাঙ্গার রেডিওটা লইয়া হরি যা বুঝছিস পেটের মাঝে বড় বুক লাগছে কাম করতে একটা মুড়ি দে আর 1 গ্লাস পানি দে বিকালে আমি বাজারে দি বাড়ি দেবো কোনো করে মারি জানতা পারিলে যা। আচ্ছা দিরাম ইয়া ইয়াল্লা ইয়াল্লা হারে হইতা গরুর বউ আফদ নাই আমি বাই হইয়া শিকার করি না তাই বেটার পাঁচটান বেজে তুই তোর বাপর বাড়ি ফাটাইবি এমন বাপ পাইবি কম বক্তর হুয়াইতে দিন 18 বার কারেন্ট নেন দেখো চান সন্ধ্যা টাইমে কারেন্ট না বই থাকছে ফাল্লিতে আমার হাত বেদনা করে আরে মাছ বানাইতে গেওলা হাত কানো কাটি লিছি বুড়ারে বতরি খবর আছে নি সন্ধ্যা হয়ে যাচ্ছেন কই যদি বলে একটা ফ্যান আনো একটা চার্জার ফ্যান আনো না দোকানও বেচা কিনি নাই আজকে আইও বাড়ি ঘুমাইলাম আমি ই কি যাবি হাঞ্জাওয়ালা ঘুমাই গেলি কি তো হইছে আল্লাহ রাগ করিস নাকি কিতার লাগি ও হইছে তোমার রাস্তা দিন আইবার টাইম ও দেখলাম মাতিয়া কালি উঠলে আয়া গুতা মারি তুললাম এখন কুদাই রে অত মাত না বাইসাব কই আস্তে দিনে আইলে দোকান তো নি আইয়া আমি কিতা করি না করি সারাদিন গরমে আমার জান যার কারেন্ট নাই ইকান না জিকাইয়া আইও বুড়ার কথা জিকাইরা ব্যাপার কিতা না এমনি তো কাইরা ওরা কোনটা দিতলে না কাইবার লাগি আস্তা দিনের মাঝে বুড়া বাড়িতে আইছেন না দেখো কি গিয়া কোন বাইদে কোন মামলত কর রাগি কোন বাজে ফাঁকাইরার বাসি নাই সারাদিনের মাঝে কুদা খাইলা না নানি তুমিও তো তাইনের চিন্তা করা লাগতো না তাই কি কো তাইনের বুঝ লই আইছেন তোমার মনে হয়নি যে তাই খালি হাতে আইছেন কতদিন বাদে দূর মাখাল বাইসা তো রাখাইয়াই কানতে বুঝছি টাকা পয়সা আছে নাকি তা তান্টার এরে ফুনো আইবার সময় তো তাই তো রাখাই আইছেন 22টা বছর তাই বিদেশ কাটাই আইছেন তোমার মনে হয়নি তানোর অ্যাকাউন্টে কোনো টাকা জমানো নাই ইকান্ত ঠিক কইছ বেকান্তর মুরর বুদ্ধি তাই যদি প্রতি মাসে যদি 50,000 রুজি করেন 30,000 মনে করে আমদারে দিলেইলা 20,000 করে তৈলে 22 বছরে কত হইব
হইবার রাখ মনে করি প্রায় 40-50 লাখ। ও তো লাম্পা মাঞ্চর মাথার আকল করলো খাইল সকালে দেখো তাই ফার্ম পট্টি দিয়া কিছু নি উদ্ধার করতে পারো কিছু নাই দেখ মনে 15-20 লাখ টাকা উদ্ধার করা যায়নি বাবে তবে হুন ওই সাবান্না তুই সকাল হইয়া আনলে নানি হিতার আগে তুই নানি বালা করে দুধের 1 কাপ চা নিয়ে পয়সা দিয়ে দিস বুঝছিস নি আমি তোমার লাগানি খোঁজা রক্ত ঘুমতো নি উঠি না 2-3 বাড়ির গোয়ার গাছর গোয়া একটাও তো রাখো না তুকানি যাও ওই সময় আমার একবার ডাক দিই যে কাটতে মারতে সকালে উঠি আমি ওবারি গোয়া তুকানি দেখি যে মাছ লগে নি রুবাই বগুনের প্রোডাতে কাইটা বাচ্চা আমার 1 কাপ চা দে যা তোমার কি মনে হয় তোমার এখন সন্ধ্যার সময় কারেন্ট নাই আমি কা চা দিমু করব মাঝে এলা কারেন্ট নাই তুই কিতে তুই উন্ডালো কি জানি হারা ইকান্ত নে তোর মাঝে এক জোড়া দে আমার এক জোড়া বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ ভাইসাব কিতা হররা না চু উঠে গেছেন তোমরা আমারে দিরাইনি যে ভাইসা বনে আপনার চা ইয়ে ভাইসাব একটা কথা কইতাম আসলাম এটা অনুমতি নেওয়ার কিতা আছে রে ভাই কেনে কোনো সমস্যা নেই দোকানের হুঞ্জি ভাঙ্গা বড় এক মুসিবতে পড়ছিবা এখন মাল উঠাইতাম পারলাম না আকল করিয়া চললো এখনো সময় আছে আচ্ছা আচ্ছা কইবে ভাইসা তাই না কইছিলা 20 লাখ টাকা যদি দিতা এতে দোকানটা একটু সাঙ্গা করলা হলে টাকা 20 লাখ আমি নি দেখেনি গো বউহি বড় ভাই সাহেবের কাছে টাকা আছে ওটার লাগি তো বাইজলা বাইজা 20 লাখ টাকা নেওয়ার সুযোগ পাইছো তুমি বুঝলে তো খালি কইন টাকা নাই বুঝতে মাতিস না দেখি কোনো রকম বাইজলা বাইজা উদ্ধার হইল 20 লাখ টাকা বাদে যাবে আমি কেউ গলা ফাড়া মারি ধর ভাইসাব আমি জানি তোমার কাছে টাকা আছে আমি তোমার গুণ আবার ফেরত দিলাই বাইরে 22টা বছর রুজু করে তোমরা রাত দিছি আমি বুঝছো আমার কাছে যদি টাকা থাকতো খালি সারাটা দিন আমি বসে থাকলাম না ইটা যে আপনি বেল কি কররা ইকান আমরা জানি আপনি যে টাকা তো ইয়া দিতা না ইকানও আমরা বুঝলাম ভুল জানো মন্তাজর বউ তুমি আসলে জানো না আমি আমার দয় বাইরে আমি কত মায়া করি কি জাত মায়া করে বুঝা যার ইটা স্বার্থের মায়া মন্তাজ আলী তুই কিতা মাত্রে বুঝা মাত্রে বাইজলা ভাই সাহেব রে কইয়া বড় ভাই সাহেবের কাছে যে টাকা আছে এটা তুমি জানলাই কি ওই হারাম হইব রে ভাই আমার কাছে একটা টাকা নেই ফকিরের কাছে ভিক্ষা গুজরা কেনে বা মনে করে এই ব্যাংক বন্ধ হয়ে গেছে ব্যাংক দেউলিয়া আইজো কাইলো টাকা বার হইব ও কি সময় মতো পাইলাম না ঋণ করা লাগবো আচ্ছা রে মনে তোমরা রমজান আলী গেছটাকে শুধু আনিয়া অত টাকা কিতা করলা হ্যাঁ ইয়ে মাছ তরকারি কিনিয়া খাইছি কেনে তোমার কোনো সমস্যা নেই সমস্যা নাই নিতে অত টাকা তোমরা দিবাই কিলামি মাইজলা ভাই সাহেব ঋণ মারিয়া দিবা আর তুমি তো এখন বেকার কমিটির সভাপতি ঋণ মারবা ও শুনা মাই আমি তো ঋণ করে মারতা কেন তুমি কিটা দিয়া দিছলে না কিটা টাকা তোমার বাড়ি গেছে ইয়ে রে ভাবি আসতে মাত্র সাউন্ড কম 20 লাখ টাকা দিয়ে আনি গোন না বানাইয়া ঠান্ডা দোকান দিয়া দিছে আসতে মাত্র ইখান তো তুমি আমার আগে কইলা না তেতে তো তুমি দোকানের অর্ধেক পাও পাই তো আমার ঋণ যদি মাইজলা ভাই সাহেব না দেন তাইলে দোকানের অর্ধেক আমি দখল করব হ্যাঁ মনে কিতা লাগাইলা তোমরা এরে শুনো কম বেশ যাও আছে এটা তোমার আর আমার কিতা এটা তো সব আমরা ও শুনা মাই এখন দেখা যায় তাই না মালিক হয়ে জিরা দেখলে নি রে মন নাই আমি মালিক হয়ে যাই আর মানে সম্পদ যা আছে সব তো আমার রুজির বড় ভাই যা শুনো ইটা দিন গেছে কি এখন যা আছে সব আমরার বুঝছো নি তোমার যদি সাইডটা দেই তাইলে খাইলে আল্লাহ আল্লাহ হল্লাই আর বাবা মাইজলা ভাই যা শুনো তুমি যদি ফারো তাইলে ঋণ কুন্তাল মারিও আর যদি না মারো তাইলে দোকানে আধা খানা মারি দিও কি তাগো হে দেখি জুরে ঋণ তোমার উপরে ফালাইয়া গেল তুমি দেখি কোনটো মাতলাই না আহা 3 অংশ করা তাকি 2 অংশ করা বললা আর 2 অংশ করা তাকি ঋণ 2 লাখ গছা বললা আল্লাহ দিলে 6-7 লাখ টাকার মাল এবার দোকানে আছে আমি আই রে দুনিয়া 20-22 বছর বিদেশ খালাকে কিতা হই আই বলে আমার কোনটা নাই তো বইরে মামাই মলই বাজার রাজনগর পুকুজির বাড়িতে গেছিলাম মামা মুরুগ গাজাসের মাংস খাইছি রে বাবা চা করবার হারলাম না বইর বাড়ি যাইতাম ও এবার আছে দেখো কিতারে মনাই তুই তো গিয়ার দেখাস কিতা এ বেটা এই চুপ চুপ বেশ মা দোস্ত খাইলি না কয়টা এক লাইন গো মামা মামাই এ মনাই কিতা লাগাইছো কিতা যাত্রী নিছো আরে না মামাই। যাত্রী বাচ্চার বাচ্চা কোকার দিয়া এ মনাই কিতই যা আমার কথা এ মনাই আর সামনে কই মনাই। এই তোমরা তো কেউ আমার বড় ভাই তো কোটাই মিয়ার কাছে কি দেখাইছো এ বেটা তোর ফটাই মেয়ে কিছু আমরা বিচার কিতা লাগি বেটা মানে জিজ্ঞাসা করছে ও আমি ওয়াকিব করে রাখছি ইয়ে রে আমার লোক তো পাওয়ার দেখাই না দশজনে বুঝছো নি শুনো একটা কথা কই আমি তোমরা লোকে তারিখ করিয়া গেলাম তোমরা সময় মতো তোমরা পয়সা পাইতা এর বাদে তোমরা আমার বড় ভাই সাহেব কোটাই মিয়ার এখানে ওয়াকিব করতা তোমরা যেহেতু আমার বড় ভাই সাহেবের কাছে বিচার দিলেছো তার কাছে পয়সা লইয়ে যাও ও সিনা ভাই গো পয়সা তুমি নিছো তুমি পয়সা দেওয়া লাগবো এ বেটা বেটা বিদেশ তো নিয়ে ফিনিশ হয়ে যাইছে বেটা টাকা কিলা দিব রে তোর
দুঃখর মাঝেও আসি আর কিন্তু আসিয়া না জুড়ে টানিয়া চেষ্টাই আসে আমি রেউ তো ওজন একটা কথা কই আমার বড় ভাই সব কোটাই মিয়ারে আমার তাকে তুমি বেশি চিনো না কারণ হয়েছে কি আমরা মারপেটর ভাইয়ান বুঝছো নি আমি জানি আমার বড় ভাই সাহেব কোটাই মিয়া খিলান আমি জানি মাইজলা ভাই সাহেব মন্তাজ আলী খিলান বুঝছো আমার ভাই সাহেব ঘরে ফিনিশ হইয়া দেশে আইসুন না টাকা পয়সা সব তা লইয়া পাইছেন কিন্তু আপনার কাছে দৌড়া দিলা না নিশ্চয় হইলে 50-60 লাখ টাকা তার ব্যাংকও আছে ও মাইকো তুই আমার বেটার 50-60 লাখ টাকা দেখাস কেন ইটা টাকা তো আমার ফিল্ডও হালাইলো আছে তুই আমার পয়সা নিছত তুই আমার পয়সা দিবি এরে হুন্ডা শুনা আমি চাইরা না তোমরা দগুলোকে বেজাল করতাম আমার বড় ভাই যে কোটাই মিয়া উঠিয়া কইছেন নি এক পয়সা আমার দিতে পারতা না তাই আর আমি কইতা কি দিব তোমরা যদি টাইম জুন টাকা না দেই আমি 1 টাকা দিতে পারতাম না দুদিন তোমরা বেশি জোর জবস করো আনি ফাললে লই দিও যাও দেখি কিটা করতে পারো দগি কিটা কইলে জুরে লই লিতাম তে জুরে লই লিমু না এরে রমজান শাড়ি দে রমজান শাড়ি দিমু কি খারাপ হই যাব কিন্তু কিলা শাড়ি দিমু টাকা না লইয়া শাড়ি দিমু নি মনে করো ও দেখিলা বেটাগিরি হার এরে 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 মতই সত্যি দে লাই না ভাই পয়সা দিতে মামাই ছুটি লাল করে দে মামা পয়সা দিতে না পয়সা দিতে না পয়সা দিতে না ও টাকা দিবেনি দিবেনি রমজান আলী রে আবার বিদ্যুয়ারও তো কেরি ভাই গিলাই বাদা টাকা দিব রে ভাই হ্যাঁ দর টাকা দিব দর ও ভাই তোর জিনিস তুই লিয়া যা যা ভাই যা পয়সা কোন দিন দিবা পয়সা ও ভাই রে এক সপ্তাহ পরে টাইম ও মনে রাখিস যা কই জিতে আসলে যা যা ভাই রে ফাস লাল করে দে শালা এ মামু ছুটি লাল করে দে আমারে যে তাবা 2-3টা মারলো এখন তোর বিচার পাইতাম না নি ভাই ভাই চল কোটাই মিয়ার কাছে চলো হ্যাঁ মনে রাখিস ও মনে আছে রে ভাই والله وغرافر في عندي ولا البرياري بري شو يقبل له يلا جا فارمسي جا دكتور خايتي ولا وشو خايتي بري وماي বড় মামার লাগে কিচ্ছু লইলে না লইলো বেটা সামনে দোকান আছে দোকান থেকে লইলি মনে আসসালামু আলাইকুম ভাই সাহেব বালা সুতি বেটা আফজল যে মামা ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব ইয়াল্লা আপনি ইয়াল্লা ভালো আছেন নিতে আমারে ভাই সাহেব ডাক্তার জরম দি রাখনে আমি আপনার সম্পর্কে বড় আল্লাহ ইয়ার হিবা কই যাইতা লাগার যেমন আমরা বাড়ি বাইরু না ওই বা মেজো মামা আইলাম বড় মামুরে দেখিয়া যাই কই ওই ও ভাই কামে আসলাম ওই দেখি তান্ডে দেখিয়া যাই টান রে ভাই তা কই টান তো খালি আমি বাদ দেন আর অকলটা লইয়া বারই গেছেন পিকনিক ভালো হইছে বেটা বিস্কুট পাটকুর লইলে আর বেনা লই গেলেন ওইছে রে বাবা ও মেজো মামা আচ্ছা ও বসে কিতা পিকনিকও গেছো নি কোন জায়গাত গেছো কত জায়গা যাইবা তার কোনো হিসাব আছে নি কত দিনে আইছেন দেশু আমার রাখিসলা যাইতা আমি গেছি না আমার দোকান তৈয়ারিব ও আচ্ছা আব্বা তের আইলাম যখন আইও না না নানির খবরটা জিয়ারত করিয়া যাই ওই বেটা ইখান খারাপ কইছস না গত 32 চান্দ আসলাম আর আইতাম পারছি না জিয়ারত করি যাই মুগুনে ই কান করতে পারো ওইলে বাড়িতে কেউ নাই বাড়ির তালা মাররা বুঝছেন নি ওবা আফজল ওবা যাইবার সময় তার বাপটা লইয়া আমার দোকানে উঠি চা নাস্তা করিয়া যাইবাই নিয়ে না মন্তাজ আলী তোমার দোকানও আর যাইতাম না জিয়ারত কইরা আমরা আপনার বাড়িতে যাই মুগি আর ভাই সাহেবরে কইও আমরা আইসলাম ওরি তার লগে দেখা করতাম আসলাম ও মেজো মামা হুরু মামাও কিতা তারার লগে নিবা ই মাইলে না হইয়াছে কান তো আমি জানি না যদি ফটো দেখই যায় ওই না 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 হে গেল কি নাই কেন আমি জানি না আমি তো দোকানে আসলাম আফজল ভাই সাহেব যখন বাড়িতে নাই তার বাড়িতে যাইবার দরকার নাই জিয়ারত করি যাই মুগিনে ওই ভালোইব আচ্ছা মসজিদের ঘাট আছে বুঝতে নিয়ে জীবরি লাগ জানি তোমার খাওয়া লাগতো না আমরা চিনি আচ্ছা 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 জবকা দিলা ভাই 2 দিন বাদে বাদে আইও সর্দারি 2 দিন বাদে বাদে আইও সর্দারি গিয়া লাগি দিতে আমার বৌরি আর মনাই বৌরি হাত দানিত নানি আশা করা যায় বাড়ি বা যাইতে হইতো না নাইনি ওই ও গুরুস্থানের রাস্তা বাই জানি জগিতে বনি জামাই কইয়া গেলাম মানুষটারে বলে টাকা গুতারে লইয়া বন্ধ যাও না আমার কথাটা একবারও শুনুন না বন্ধ লইয়া গেলা না যে গেলা না একবারও মানুষে আমার কথাটা শুনুন না ভাবি ভাই সাহেব তোমার দান করে আজকে খাইছিলা নি না কেনে খেয়াল লাগো তেতো তোমার না তাই সারাদিন উপাস ও সারাদিন ধরে উপাস হতো তখন আমি তার খাবাও না কেনে ওগো কোটাই ভাই কই কিতারে মতোই রমজান তোমরা কিতা লাগি ওগো কোটাই ভাই কই টান গেছে কিতা আমরা বিচার উসার দিছিলাম নি তাই নিয়ে মাইটটা লাগাইলা কি ওর বিচারবা আর খার বিচার এরা শুনো গমাই সেই জন্য মন্তাজ বেটার মনে হয় বেটার টেকা পাইতো ইখান লইয়া বলে হঠাৎ বাড়িতে বেজাল করছেন আমারে রাস্তা তো যাবে ইজ্জত করে লিছে গো মনাইয়ে
না না বেজ্জত কিতা কই আমারে নাকে মুখে দাবাইলিছে ইটা কিতা কইছ রে ভাই আর আমার যে বাউর তাইন বাড়িত অশান্তি করা ছাড়া আর কোনো কাম নাই তাইনর ভাবি এটা কিতা মাতো ভাই সাহেব কইও শান্তি করলা তে করছন জানি তাইন না দুইও বাইরে পয়সা লাগি গালাগালি করলা ভাবি ভাই সাহেব তো বাত নদা কইছুন না তাইন খালি ওখান কইছুন অত টাকা ঋণ করছে দিব কিলা আর তোমরা বাড়িতে এসে কিতা লাগে যারা ঋণ আনছেন তারা এমনি না বাড়িতে দিবানে যারা ঋণ আনছেন এরা দিতা নাই গো তারা কইছেন কোটাই মিয়ার কাছে লওয়া লাগি ও তো আমরা আইছি বাড়ি ভাই সাহেব কিলা দিতা আপনারা জানেন না নি ভাই সাহেব যে দরা খাই একবারে বাড়িতেই শুন ও মামাই ও তো চিন্তা করো কেনেবা মনাই কইছে না তোমারে আমারে জায়গা বাইচা পয়সা দিব দূর দূর মাতিস না কোটাই বাইলে আমার বাজারও দেখা হইছে তাইন কইছেন দরকারে মামলা করবা এর বাদে জায়গা বাড়ি দিতা নাই দেখ রাইনি বুড়ার সাহস আজকে তাইন বাড়িতে ওকা বুড়ার কিতা একলা জায়গা নি বেচতে দিত না ভাবি তোমার মতিগতি কোনটা আমি বুঝলাম না তোমরা বুড়ারে মারিয়া লোক সারবা কি ফুয়াগি আইলা তাই একটা মানুষে এই মানুষটারে দেখতে পারে না আমরা তাই ফক্কি টাই না মাতে আমরা অতটা হুনার টাইম নাই আমরা পয়সা পাইতাম পয়সা কোন দিলেইলো হইছে অতক্ষণ আমরা মুক্তি দাও আমরা মুক্তি দাও বাবা বাবা লাস্ট ওয়ার্নিং দিয়ে যাই হয় ওয়ার্নিং বুঝছো নে টাকা পয়সা উনতান দেন না টাইম মতন বাড়িঘর দখল করলি ও দখল করলি বুঝছো নে আচ্ছা কুতাম দিও না ওই হ্যাঁ পাও না তার আমরা মামাই এখানে তোমার বাবার মাইজির গুরুস্থান এরা তো দেখা যায় জিয়ারত করলাম সে শরীর হইছে আল্লাহ আমিন ইয়া আল্লাহ খেরে দোয়া করো একটু জুড়ে দোয়া করো মামা নিবা ও এই মনাই দোয়াত যদি শরীর কইলে তে আবার যাচ্ছি এখানে দিলা ভাই তোমার তাহলে দেখে আমি দোয়া শরীর হয়ে গেছিলাম আত্মা মনে হয়েছে কি আমার তো অজু নাই অজু করা যেতে পারছিলাম বুঝলাম তুই জেনে বাঞ্চালি কর রে যাউন জান তুই গেলে নানি পিকনিকও হ্যাঁ পিকনিকও কিতারে বা দুলা ভাই কিতে এখন মাতো বুঝছো নি আগ্নেয় সয়না ফান নিয়ে হিজে নাই রে আমার এই পিকনিকও যাওয়ার সময় রয়েছে নি সারাদিনে খাম খাজ করিয়া বউরেও সময় দিতাম পারি না ঠিক মতো তোমার কিতা জানো কোন পিকনিকও যাইতে কেন বা ফুরু মামা তোমার তার বাড়ি যাইতাম আসলাম মেজো মামা রাস্তাত ফাইয়া কইলা তুমি তান সব বলে পিকনিকও যাইরা ও কইতে নানা নানির খবর জিয়ারত করি অন্তা কেউ যাইগি মাইজলা ভাইসাব দেখা যায় আমার থেকে আর বড় বাট ফাল আমি আর মাইজলা ভাইসাব গেছি না পিকনিকও কিন্তু বড় ভাইসাব গেছো সানজানারে লইয়ার বাবিরে লইয়া শুন মনাই একটা কথা কই টান্ডে খেয়াল নজর হইলা রাখো আনন্দ ফুর্তিতে রাখো তোমরা লাগি তাই বিয়া শাদী পর্যন্ত করছেন না এই কথা খান মনে রাখো কিয়াল বুঝে রাখি না ও দিলে ভাই শুনো ভাইসাবে খার করো খাইতা খার করো না খাইতা ওই জন্য ইটা লইয়ারে দই বেটিন দিয়ে মাই এর মাঝে সকাল লইয়ারলে খার চা আগে খাওয়াইতা আমার বউয়ে কই না ভাইসা আপনি আমার চা খাওকা মাইজলা জন্য বউয়ে কই না ভাইসা আপনি আমার চা খাওকা বুঝছো নি এবার তো খালি ইকানো শেষ নাই বড় ভাইসাবে যেটুকু কই না গোসল করতা আমি আর মাইজলা ভাইসা নি ওখানে তাহলে বড় ভাইসাবে গোসল করে দিই শুনিয়া পালা লাগলো ছোট মামা মনে রাখিও আস্তাটা জীবন বড় মামা তোমার তান তলে তো নাই কুয়াইছুন এখান তা ভুলিও না কিতা যে মাতে বনির ফুয়া বাগ নাই আফজল হুর আমরা তো দো ভাই রানি ভাই মনেও করি না ভাই ভাই মনে করস না যার মানে কিতা দিলা ভাই আমরা তো বাবা নাই বড় ভাই হিসাব হইলে গিয়ে আমরা বাবা রেখা বুঝছো আমরা মাথার তাজ বানায় আসছি ওখানে যদি বাজারে বিশ্বাস হয় না তাইলে চলো বাড়ি ও বাড়িতে গেলে তো বাড়িতে না তাই তো পিকনিকে গেছেন কেন দেখলাই হাই রে হাই মাদান কুর সময় গেলে সব আমি আমার বউরে কই যাই মাছর মাথা খাওয়াইবে আমার বড় ভাই হিসাবে মাইজলা জনে উঠে কই নেই মাছর লেঙ্গুড়ো খাওয়াইবে আমার বড় ভাই রে কারণ হচ্ছে কি এই বড় ভাই হিসাবে আমরা লাগে অনেক কষ্ট করছে শুননা বড় খুশি হইলাম না মনাই যে ভাই স্যার তোমরা যেবেলা কইছো ওইলা দেখো তাইও খুশি হইবা আল্লাহও খুশি হইবা মা বাপও খুশি হইবা বুঝছেন আচ্ছা তে যাইগি আর ভাই সাহেবরে কই সেদিন আমার বাড়ি দিতা কিলা লাগে রে বা দুলা ভাই আফজল বাগদা বাড়ির তল থেকে যাই যাই তোর মামিও না বুঝছো চা চাবি লইও গেছ নাকি আর নালে বাড়িত মাথা না খাই হইয়া গেলা কিলা লাগে রে কইতে মাঝে কষ্ট করে গেলে এরে আইও নালে বাড়িত দে মনে আমারে যাই দি দরজা ভাঙিয়া দেখো নাই তো না কি কিতা করতা দেখি কষ্ট করে রে ভাই আসসালামু আলাইকুম দেই যাই কিছু খাইলা না রাস্তা থেকে বিদা দিলাম গুরুস্থান থেকে যাও যা বডির জামাই দুলা ভাই বড় ভাই হিসাবে ফাটাইতা আর তুমি খান ফোড়া দিতা আর বাড়ির বেঙ্গা লাগাইতা বহুত ফাটাইছি আর বহুত দেশ কেউ আফর না কোটাই কোন এমরাটা করলা বিদেশ গিয়া কোন এমরাটা করলা দেশ হইলে লাড়ার ভাই বুঝো গিয়া বেটা বেটার গুঞ্জি গঞ্জ
মাইজি বাবা তুই তার কিছু উন্ডাই শুনলেও শুনো গো ভাই কিচ্ছু করার নাই বদ্ধ দিও না আল্লাহকে বাঁচতে আমার বড় মুসিবতর মাঝে আছে বুঝছো নি যে আর কি মাইজি বালা থাকো বাবা বালা থাকো যে আর কি বুঝছো নি তোমার বড় বুয়াই পুরা একবারে বেড়াছাড়া লাগাইছো সংসারের মাঝে যে আর কি যে আল্লাহর হাউদা সাবানা কই গো সাবানা কি কইছে সাবানা কি কইছে সিলাই না এখানে এই মতো ইয়া রমজান আলী বাড়িতে আইছিল গো ওই তারা ইয়া হুমকি দিয়া গেছে এক সপ্তাহের ভিতরে টাকা দিতাই আর নাইলে জায়গা দিতাই বাবা অত বড় বড় মাত নানি ও তারে বাঞ্জা তুইতে পারলাই নানি ওই খালি সিলাই দিয়া তো কারো আমার লগে খানে এমন নাই গো কি তো যে ভাইজা কি যার হইতো সাইরানা তো ফেকটো নাই নানি ও বাইসাবে রিন্দাল হকল চিনে দিছেন উসলাইয়া আল্লাহ মাবুদ গোটা কুলিয়া কো শানুল যদি কুলিয়া বুঝিয়া না হো তাহলে বুঝমু খিলান খার কথা কইরা আর খে অত বড় ভাই সাহেব মতইরা রমজানটা দিছেন উসলাইয়া কইছেন তোমরা বলে ঋণও কোন দিতাই কইছি তো তোর সমস্যা কিতা এক কিয়ার বেসলে যে পয়সা পাইমু ঋণ মারিয়া দোকান আর টাইতাম পারমু মারবাই না বালা করি তাই মতো ইয়া রমজান আলীরে কইছেন নানি দরকার লাগলে মামলা দিবা তার বাদে জায়গা বেচতা না এ কার উপরে মামলা করছো কি তারে বাবা তুমি কিতা রমজান আলীরে না করছো নি জায়গা বেসবার যায় না ওই কইছি তো জায়গা কিতা একলা তোমরা নি তে জায়গা কিতা তোমার নি আমার নাইতে খার এরে হুন মন্তাজ 22 বছর রুজি করিয়া তোমরা খাবাইছি প্রায় কোটি টাকার মতো দিছি কোনোদিন হিসাব চাইছি না এখন তোমরা এটা কিতা করে তোমার খেগু আছে বাইটা খাইতো বিয়া শাদি তো করলা না লাড়ার বাই বুসা তুমি মরি গেলে তুই তো আমরাও খাইমু কথা লাগি আজ কিতা তোমরা নামে করে লিতে আসলানি আমার লাগি তোমরা কিতা রাখছো বাবা মাত্তেও যে 22 বছরের কুটা দো কয় টাকা খাবাইছো তুমি হিসাব করছি না রে ভাই ওইলে একটা অনুরোধ করবো তোমরা রে এই জায়গাখান তোমরা বেচিও না দরকার লাগে কষ্ট করে ঋণ মারো তুমি তো দেখা এই সময় একটা হইতে না তে জায়গা বেসতে সমস্যা কিতা হারাম জাদার বাচ্চা মুনাফিক হে বড় হইছে আত্মাটা শয়তান হইছে ও আল্লাহ ও মতি দাল বাড়িতে বাঁচলাম রে ও আল্লাহ ও তোমরা কিতা করলাই ভাই আমার গা হাত তুলি দিলাই ছি তুমি মানুষ না আরো কোনটা খবরদার হইয়া দিলা আরে একটা বার ধরবা না বুড়ার বাড়ি থেকে বার করে দাও আমি যাই আর কি রে ভাই ভাই রে আমি যাই আর 22টা বছর রুজি করিয়া তোমরা রেখা পাইলাম তোমরা আমার মতি দাল দিলাই রে ভাই রে নিজে সংসার না করিয়া তোমরা রে সংসার নিবা নাইছি আই যে বদলা দিলাই তোমরা মানে বেতন হইয়া একটা টাকা রাখছি না খালি চিন্তা করছি আমার ভাই আইছে বলে কয় কষ্ট করবা বেমার পড়ছি ঔষধ কিনছি না আই তখন তোমরা মতি দাল দিলাই বাবা নাই করি বাবা লাগা তো ওটা বাইরে আগলাইয়া বড় করলাম আজকে তোমরা বদলা দিলাই আমাদের আমি তোর বাড়ি চালিয়ে যাই আর কি রে ভাই ভাই আরে বাড়ি যাই যাও না রে ভাই আল্লাহ তোরা রে ঢুকে রাখো রে ভাই আল্লাহ তোরা রে ঢুকে রাখো তোমরা মানুষ জানতাম কিন্তু এত ভাষণ জানতাম না ভাবি হুল্লানে কিতা কইলো এখান একবারে ভুল হইছে না যাও করছি আমরা অন্যায় করছি এখান জানি কিন্তু ভাই সাহেবের গা হাত দেওয়া একেবারে ঠিক হইছে না কত মাত্রা করে দাও তাতে বেগুলো যাবে করো আইজা আইজা কিতই তুমি কোনটা বাসো না জিম ধরিলে দি কমন মাইর খাই আর হই যাইব ও তোমরার বাড়ি আইলা আর তা যাওয়া জায়গা নাই আফজল আমার বন্দুক টান আজকে এই দিও কুলাঙ্কার আমি দুনিয়া থেকে উঠাই দিব না 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 আমার নসিব যত কারণ যাইছি তত কারণ হয়েছি ওইটা কি মনে বুদ্ধি দাম পারলাম না অত বড় ঘটনা ঘটার বাদেও আপনি মেজো মামু আর ছোট মামুরে ছাড় দিলাইতানি বড় মামু আবার ও ভাই একজন লাগে সংসার পর্যন্ত করলাম না তারা সুখে রাখতাম করি 22টা বছর বিদেশ কাটাইছি কোনো ফায়দা হইল না আমি আপনারে বারবার বুঝলাম ভাই সাহেব নিজের লাগি কিছু রাখো আচ্ছা তো আমার খেউলা থাকলে আল্লাহ আছে আমার আর কোনটা রাখতো না আমি জানি মামুজি আপনি তারার উপরে মামলা করিয়া সব সম্পত্তি ফিরাইয়া আনুকা আর নিয়ে খেতে হইছো রে বাবা আমার তো খাওয়া খেউ নাই তারার বউ বাচ্চা আছে আমার তো তার দরকার নাই তারার দরকার আমি তো যারা মায়ার ভালোবাসা চাইছিলাম সারা জীবনের গোলামির বদলা আমার তারা মায়ার ভালোবাসা দিতে পারলো না ভাই সাহেব অনেক কিতা কর্তা মনে করছেন কৌকা চাই ভাব যাচ্ছে ভাব
আর ভাই আমার বাকি জীবন খান তোমরা মানে খাতে জায়গা দিতে এনে আমি খাম খান করে খাইব নে আমি কোনো খুনা ভাই বলে দিব নে মামুজি তুমি ইলা কইরা এখানে বা এই বাড়ি তোমার বাড়ি মনে করিয়া সারাটা জীবন তুমি অন থাকো ওই আজ থেকে আপনি অনুই থাকবা দেখো যাই ও বড় মামা তুমি আবার কান দেখনে কি তৈছি তোর মার কথা মনে হয়ে গেছে বেটা তোর মারে ফোন দিয়ে আনলে খালি হইতে পাইছ মনে হয় আর মধ্যে যে তোমার লাখান মায়া এটা বুঝে নেবা আমি বিশ্বাস করতাম না আজ আমার বোন দুনিয়াতে ওইলে তার কথা সত্যি মামার দুনিয়ায় নাই চুপ তোমরা দুটো হাত দিবে না তোমরা কারণে ওইসব মারা গেছো তোমরা হাত দিবে না তুমি খুব মারা বলব এটা কি তো ও ভাইসা রে মেজো মামা ছোট মামা তোমরা তো মানুষ নাই তোমরা একটা আস্তাও মানুষ ও ভাইসা বাপ সবাই সুযোগ দিলে না ভাইসা ও ভাইসা আমরা সবাই আইসা তোমার বাড়িতে যাবো ওই ভাইসা বইলে তোমার লাশ আমরা বিরত থেকে যাই বিকার ভাবছি না ভাইসা বিকার ভাবছি না কার লাশ ফেরত নিতে হয় ভাইসাবের লাশ আমার বাড়িতে থাকবো আমি দাফন করবো তোমরা কাছে গেলে তার আত্মায় কষ্ট পাইবা দুলাভাই এটা কি থাকো গীতা দুলাভাই হে দুলাভাই আমি তোর কোনো দুলাভাই নাই তুই আমার বাড়িতে কি বানাই না আফজল এই মুনাফিক হলতে বার করে দে তাইলে আমি বন্দুক আনমু মামুজি তুমি তাই বাঁচতে চাইলেন তাকি যাও কি আর নাইলে আজকে 3টা লাশন তাকি বার হইয়া যাইব ওই তো তোমার আফজলেই থাকি তাও ঠিক কইছে আমার ভয় তোমরা দিন এই ব্যবহার পয়সার লোকে যে ব্যবহার করবো তোমরা আমার বাড়ি থেকে বাড়াও তোমরা শয়তান তোমরা মুনাফিক পারি না কোনো কথা নাই বাড়াই যা আমরা বাপ পুত গেছে আমাদের দেখা করার নাকি দেখা করবার দিছ তার বেইমান হল হইছ ঠিক দিকে গেছেন শয়তান বাবা রে বাবা কি তা হল